সে যেরকম নেতা হিসেবে স্বীকৃতি করে নিচ্ছে সেভাবে আমি আশা করব অবশ্যই সে খুব তাড়াতাড়িভাবে অভিনেতা হিসেবে নিজেকে পরিচয় দিয়ে সুন্দর একটা অভিনেতা জায়গা করে নেবে। না মানে শিল্পী সমিতির হয়ে এরকম কোনো উদ্যোগ এর আগে হয়েছে বলে আমি মানে আমি তো অনেক বছর যাব 86 সন থেকে আমি তো শিল্পী সমিতিতে যুক্ত। আমরা চেষ্টা করি এই সময় বিশেষ করে এই ক্যাবিনেট সবসময় চেষ্টা করে যে বড়দেরকে খুব প্রাধান্য দিতে, বড় বা যারা আমাদের সমসাময়িক বা আমাদের জুনিয়র সবাইকে নিয়ে করার এই এখতিয়ারটা আমরা প্রথম শো করি। এই কারণে আমার গতবার মানে নির্বাচনে একটা কথা ছিল, সেটা আমার তৈরি, সেটা হচ্ছে নীতিগতভাবে আমরা এক, যেমন বড়দের শ্রদ্ধা করব, যারা আমাদের সমসাময়িক তাদেরকে আমরা আদর করব, ছোটোদেরকে স্নেহ করব। ওই জায়গা থেকে জায়েদ খানের আজকে বার্থডে, তো ও চিন্তা করলে আমরা সবাই মিলে একটা গেট টুগেদারের মতো করি। এ অনেক বড় পরিসরে করার কথা ছিল, কিন্তু গতকালকে 3টা নিষ্পাপ প্রাণ মারা যায়। এখান থেকে এটাকে আমরা অনেক ছেটে কেটে, যেহেতু অনেকে বলা হয়ে গেছে, কার্ড দেওয়া হয়েছিল, মেসেজ চলে গিয়েছিল, এই জায়গা থেকে ছোটো করে একটা জাস্ট করা। আমরা আমাদের শিল্পী সমিতি বসছিল যে এটা কি করবে কি করবে না, সব মিলিয়ে কিন্তু চিন্তা করে দেখলাম যে যখন বলা হয়ে গেছে, বড়রা জেনে ফেলছে, এই জন্য সবাই একসাথে মিডিয়াকেও জানানো হয়েছিল, এই জন্যই আর কি আজকে ছোটো পরিসর করে ফেলা। তো আমি মনে করি যে এরকম সবার ভিতরে এরকম একটা ইচ্ছা, উদ্যম থাকা উচিত। জায়েদ খানের ভিতর প্রচুর উদ্যম আছে যে সবাইকে একত্রে করে, আর এই ক্যাবিনেটটাও খুব উদ্যমী ক্যাবিনেট। তো আমি তো মনে করি সবাই একসাথে হয়, একটা দোয়া ব্যাপার হয়। তো আজকে জায়েদ খানকে জানাই অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। সে যেরকম নেতা হিসেবে স্বীকৃতি করে নিচ্ছে সেভাবে আমি আশা করব অবশ্যই সে খুব তাড়াতাড়িভাবে অভিনেতা হিসেবে নিজেকে পরিচয় দিয়ে সুন্দর একটা অভিনেতা জায়গা। গেলে আমাদের জন্য সুবিধা হয়, কারণ এখানে আতশবাজি দেওয়া হবে। মামুন বাবু এবং রানা আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে এত বড় জন্মদিন পালন আজ পর্যন্ত হয়নি। এটি একটি ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে সুসংগঠক জনপ্রিয় নায়ক জায়েদ খানের জন্মদিন। অনেক পিছিয়ে যাবেন আরেকটি উপহার সামগ্রী আমরা দেখতে পাচ্ছি। মামুন বাবু, রানা এবং ফাইট ডাইরেক্টর বাবুল তারা শুভেচ্ছা জানাচ্ছেন। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আরেক জনপ্রিয় নায়ক আমান রেজা, আরেক সুদর্শন নায়ক আমান রেজা শুভেচ্ছা জানাবেন। যান আপনারা যান না।
স্বাধীন বাংলাদেশের প্রথম চলচ্চিত্র, মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র ওরা 11 জনের নায়ক আমাদের সবার প্রিয় খসরু ভাই। সবাই করতালি দিয়ে তাকে শ্রদ্ধা জানাই। এবারে শুভেচ্ছা জানাবেন বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় কৌতুক অভিনেতা, প্রযোজক এবং একসময় সারা জগতের নায়ক টালি সামাদ। আমরা এবার বক্তব্য শুনবো, শুভেচ্ছা বক্তব্য শুনবো। আমাদের এখানে উপস্থিত আছে অনেক গুণী মানুষ, আমরা সবার কথা শুনবো। এবারে সংক্ষিপ্ত ঘুরে যাচ্ছে ফানুস জায়েদ খানের জন্মদিন উপলক্ষে। সবাই তালি বাজাবে, জোরে তালি বাজাবে। এবারে সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য দেবেন বাংলাদেশের সর্বাধিক চলচ্চিত্রের পরিচালক, সারা বাংলাদেশের থেকে তেঁতুলিয়ার সবচেয়ে জনপ্রিয় চলচ্চিত্র পরিচালক, লোকপ্রিয় পরিচালক, প্রযোজক, লেখক, সংগঠক দেলোয়ার জাহান ছোট্টু। দেলোয়ার জাহান ছোট্টু। এই ভাই আপনি এইভাবে ঘুরেন না। ধন্যবাদ। আজকে আমাদের জায়েদ খানের জন্মদিনে যা দৃশ্য আমি দেখেছি, কবিতা বলেছে যে এর আগে আমি আর কখনো এরকম একটি অনুষ্ঠান দেখিনি, আমিও দেখিনি। এই সুন্দর জনপ্রিয় একজন নায়কের জন্মদিনে আমি লাগাবো, ব্যান্ড বাজাবো, সাজাবো পালকি যদি একবার বলিস। ঘটনা ঘটাবো, রটনা রটাবো, দুটি হাত ধরে যদি একবার চলিস। যে তোর মান্না ওরে তুই আমার সোনা, আমি যে তোর মান্না ওরে তুই আমার সোনা। আরে